সবাইকে স্বাগত জানাচ্ছি প্রতিদিনের খেলাধুলার সবশেষ তথ্য নিয়ে TVN24 নিউজ নেটওয়ার্কের স্পোর্টস আপডেটে। সঙ্গে আছে আমি রিজওয়ান কাদের। ফুটবল পাগল জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। ঢাকার জাতীয় স্টেডিয়ামে 55 মাস পর ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঝলমলে গ্যালারিতে উড়েছে লাল সবুজের ঢেউ, গর্জে উঠেছে হাজারো কণ্ঠস্বর। ভুটানকে 2-0 গোলে হারিয়ে দেশের ফুটবল তীর্থে জাতীয় দলের প্রত্যাবর্তন যেন পরিণত হয় এক মহা উৎসবে। এই জয়ের নায়ক ইংল্যান্ডে জন্ম নেয়া ও বেড়ে ওঠা ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশের হয়ে নিজের দ্বিতীয় ম্যাচেই দুর্দান্ত এক গোল করে তিনি আনন্দের আলো ছড়িয়ে দিয়েছেন সমর্থকদের মধ্যে। এই আলোয় যেন ফুটবল পাগল জাতি নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। এখন জাতীয় দলে একসঙ্গে 6 জন প্রবাসী ফুটবলার: জামাল ভুঁইয়া, তারিক কাজী, কাজেম শাহ, হামজা চৌধুরী, ফাহামিদুল ইসলাম ও সমিত সোম। অপেক্ষমান আরেক তরুণ কিউবা মিচেল। তালিকায় আছেন আরও কয়েকজন। অবস্থা এমন যে খুব শিগগিরই জাতীয় দলের 23 জনের স্কোয়াডের অর্ধেকেই ভরে যেতে পারে প্রবাসী ফুটবলারে। সামাজিক মাধ্যমে তাদের নিয়ে উচ্ছ্বাসের বন্যা বয়ে যাচ্ছে। তৃতীয় হওয়াকেই এগিয়ে রাখছেন পেপ গার্ডিওয়ালা। টানা 4 মৌসুম পর ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা হাতছাড়া হওয়া, লিগ শেষের অনেক আগেই লড়াই থেকে ছিটকে পড়া, 2017 সালের পর প্রথমবার ট্রফিবিহীন মৌসুম। মোটা দাগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির জন্য মৌসুমটি ছিল পুরোপুরি ব্যর্থ। তবে সাফল্য ব্যর্থতার প্রচলিত সেই মানদণ্ডকে পাত্তা দিচ্ছেন না সিটির স্প্যানিশ তারকা কোচ পেপ গার্ডিওয়ালা। ম্যানচেস্টার সিটির কোচের কাছে সাফল্যময় অনেক মৌসুমের চেয়ে এগিয়ে এবারের মৌসুম। লিগ শিরোপা ধরে রাখতে না পারার যে যন্ত্রণা, ট্রফির প্রত্যাশা পূরণ না হওয়ায় যে বেদনা, তাতে প্রবলভাবেই পুড়ছেন গার্ডিওয়ালা। তবে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, এমন অভিজ্ঞতাই তিনি চাইছিলেন। প্রিমিয়ার লিগে এবার রানার্স আপও হতে পারেনি ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে 13 পয়েন্ট পেছনে থেকে তারা হয়েছে তৃতীয়। তবে একটা পর্যায়ে পয়েন্ট তালিকায় তাদের অবস্থান ছিল আরও নিচে। এমনকি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াও একসময় ছিল ভীষণ শঙ্কায়। সেখান থেকে লড়াই করে যেভাবে তৃতীয় হয়েছে ম্যানচেস্টার সিটি, সেটি ট্রফির চেয়ে বেশি তৃপ্তি দিয়েছে তাকে। স্বপ্নযাত্রায় এবার আন্দ্রেয়াভেকে হারিয়ে সেমিতে র্যাঙ্কিংয়ের 361 নম্বর বয়াসো। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই র্যাকেট ফেলে দিয়ে পিঠ নিচে রেখে মাটিতে শুয়ে পড়লেন লোয়া বোয়াসো। 2 হাতে মুখ ঢেকেই কোর্টেই শুয়ে থাকলেন বেশ কিছুক্ষণ। গোটা গ্যালারি করতালিতে মুখর তখন। উঠে দাঁড়িয়ে প্রতিপক্ষের সঙ্গে করমর্দনের পর দর্শকদের অভিবাদনের জবাব দিলেন বয়াসো। ফরাসি ওপেনের নারী এককে একের পর এক চমক জাগানিয়া পারফরমেন্স উপহার দেওয়া খেলোয়াড় আরেকটি অঘটনের জন্ম দিয়ে উঠে গেলেন সেমিফাইনালে। বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে বুধবার 6ষ্ঠ বাছাই রাশিয়ার মিরা আন্দ্রিয়াভাকে হারিয়ে দেন র্যাঙ্কিংয়ের 361 নম্বরে থাকা বয়াসো। প্যারিসে গতবারের সেমিফাইনালিস্ট আন্দ্রিয়াভার বিপক্ষে প্রথম সেটে একটা সময়ে 5-3 পিছিয়েছিলেন। 22 বছর বয়সী এই ফরাসি খেলোয়াড় সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে 80 মিনিটের সেটটি জিতে নেন টাই ব্রেকে। প্যারিসে এবার ওয়াইল্ড কার্ড পেয়ে মূল ড্রয়ে জায়গা পান তিনি। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্ল্যামের মূল ড্রয়ে অভিষেক হয় তার। প্রথম 3 রাউন্ডে জয়ের পর শেষ 16য় তিনি হারিয়ে দেন তৃতীয় বাছাই জেসিকা পেগুলাকে। এবার হারালেন 6ষ্ঠ বাছাইকে। টেনিসের উন্মুক্ত যুগে প্রথম খেলোয়াড় হিসেবে ওয়াইল্ড কার্ড পেয়ে ফরাসি ওপেনের নারী এককের সেমিফাইনালে ওঠার কীর্তি গড়লেন বয়াসো। গত 40 বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থেকে কোনো গ্র্যান্ড স্ল্যামের শেষ 4-এ উঠলেন তিনি। 40 পেরিয়ে অবশেষে জার্মান জয় রোনালদোর। আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে 47টি দেশের বিপক্ষে খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সব দলের বিপক্ষেই জিতেছেন এমন নয়, কোনো দলের বিপক্ষে 1টি বা 2টি ম্যাচ খেলে জয় না পাওয়াটাও খুব অস্বাভাবিকও নয়। তবে জার্মানির ব্যাপারটা ছিল আলাদা। জার্মানদের বিপক্ষে 4টি ম্যাচ খেলেও জয় ছিল না রোনালদোর। এমনকি 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে আগের 5 ম্যাচে পর্তুগালও জিততে পারেনি। অবশেষে মিউনিখে জার্মান অভিশাপ থেকে মুক্তি মিলেছে রোনালদো ও তার দলের। ইউফা নেশনস লিগের সেমিফাইনালে জার্মানিকে 2-1 গোলে হারিয়েছে পর্তুগাল। দলের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদো নিজেই। খেলাধুলার সবশেষ তথ্য পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।